হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি। এটা হচ্ছে আপনার লালমনিরহাট বিমানবন্দর। দেখেন পিছনে দেখা যাচ্ছে রানওয়ে। এই বিমানবন্দরটা নিয়ে বর্তমানে খুবই আলোচনা চলছে এবং পাশাপাশি সমালোচনাও চলছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। মানে এই বিমানবন্দরটা হচ্ছে চালু করার ব্যাপারে মোটামুটি এখন ব্যাপকভাবে আলোচনা চলছে। সেই সুবাদে হচ্ছে ইন্ডিয়া এখন গুজব ছড়াচ্ছে যে এই বিমানবন্দর নাকি চালু হলে এখানে হচ্ছে যুদ্ধজাহাজ রাখা হবে। তো কথাটি হচ্ছে সম্পূর্ণ গুজব। আসলে এই বিমানবন্দরটি চালুর ব্যাপারে হচ্ছে উত্তরাঞ্চলের মানুষের মানে অনেক দিনের স্বপ্ন যে এই বিমানবন্দরটা চালু হবে। এই লালমনিরহাট বিমানবন্দর হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এটা হচ্ছে। এ কথা সত্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারপোর্টটি হচ্ছে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। এখান থেকে প্রায় ৭০ থেকে ৮০টি যুদ্ধ জাহাজ একসাথে নামতে পারে এবং উঠতে পারে এই বিমানবন্দর থেকে। এই সুবিধা হচ্ছে এখন ইন্ডিয়া মনে করতেছে যে এটা চালু হলে ওদের জন্য সমস্যা হবে। কারণ এখান থেকে ইন্ডিয়ার দূরত্ব কিন্তু এখান থেকে বর্ডার হচ্ছে ১০ কিলোমিটার। এটা চালু হলে ওদের নাকি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে ওরা। এইজন্য এরা হচ্ছে এটা নির্মাণে বাধা দিচ্ছে। উম কারণ ওরা এখন মনে, মনে ভাবতেছে যে এটা ব্যবহার করলে নাকি এখানে যুদ্ধজাহাজ রাখা হবে এবং তাদের সাথে যুদ্ধ করা হবে। এ নিয়ে তারা ব্যাপকভাবে গুজব ছড়াচ্ছে। আসলে এই কথার কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে এই এয়ারপোর্টটি চালু হলে আমাদের উত্তরাঞ্চলের মানুষের কি পরিমাণ যে সুবিধা হবে, যে কি পরিমাণ লাভবান হবে ব্যবসা-বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে, সেটা বলা বাহুল্য। এই বিমানবন্দরের রানওয়ে কিন্তু ৪ কিলোমিটার। আমি এখন আপনাদের চেষ্টা করব এই পুরা ৪ কিলোমিটার বিমানবন্দরের রানওয়ে দেখানোর জন্য। আ পুরা ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই জায়গাটা হচ্ছে মূল রানওয়ে। এই রানওয়েটার দৈর্ঘ্য যেহেতু ৪ কিলোমিটার, এর প্রস্থ কিন্তু আবার প্রায় ১/২ কিলোমিটার। এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আ এখন ধান ক্ষেত এটা। মোটামুটি ২ পাশে ধান ক্ষেত। মাঝখানে শুধু মূল রানওয়েটা এখন আছে। আপনারা ২ পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো সম্পূর্ণ হচ্ছে এই বিমানবন্দরের। অর্থাৎ বিমানের এখান থেকে কিন্তু মোটামুটি শুরু। আরও পেছনে আমি কিছু দূর রেখে আসছি। যেটা দেখেন আপনারা এখান থেকেই দেখেন রানওয়েটা কিন্তু এটা কিন্তু রানওয়ে। এবং রানওয়ের ২ সাইডে হচ্ছে ধানের গাদাগুলো দেখতে পাচ্ছেন। এগুলো এখন কৃষকরা হচ্ছে ধান চাষ করে এখানে এভাবে ফেলে রাখছে। আমরা আশা রাখি যে এই বিশাল রানওয়ের লালমনিরহাট বিমানবন্দরটি খুব দ্রুত চালু হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা সব বাধা বিপত্তি অতিক্রম করে যেন এই বিমানবন্দরটি চালু করা হয়। কারণ হচ্ছে এই বিমানবন্দরটি কিন্তু উত্তরাঞ্চলের মানুষের একমাত্র আশার সম্বল কিন্তু এই বিমানবন্দরটি। এটা চালু হলে কি পরিমাণ মানুষ যে খুশি হবে এবং উত্তরাঞ্চলের মানুষের কতটা যে তারা ব্যবসা বাণিজ্য বলেন সব দিক দিয়ে কতটা অগ্রসর হবে তা বলার অপেক্ষা রাখে না। তৎকালীন ব্রিটিশ সরকার ১৯৩১ সালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এবং হারাটি এলাকায় ১,১৬৬ একর জমি অধিগ্রহণ করে বিমান ঘাঁটিটি নির্মাণ শুরু করেন। এই বিমানবন্দরটি চালু হলে নেপাল, ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের মানুষ যেমন অনায়াসে বাংলাদেশে আসতে পারবেন, তেমনি বাংলাদেশিরাও এসব দেশে অল্প খরচে যেতে পারবেন। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনারহাট স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লালমনিরহাটের এই বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে ঘটবে অর্থনৈতিক বিপ্লব, উন্মোচন হবে যোগাযোগের নতুন দ্বার, পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট। তাই এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানান রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। কিন্তু ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হয় যৌন হারাতে থাকে এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমানবন্দরটি। ১৯৫৮ সালে সর্বপরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশি দিন টেকেনি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। এ কারণে
4 কিলোমিটার রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, টেকচিওয়ে সবই এখন পরিত্যক্ত। বর্তমানে কৃষি প্রকল্প হিসেবে 4 কিলোমিটার রানওয়ের চারপাশে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। রানওয়েতে চড়ানো হচ্ছে গরু ছাগল, এসব কারণে রানওয়েটি নষ্ট হওয়ার পথে। তাই গরু ছাগল সরিয়ে বিমানবন্দরটি আবারও চালু করার আলোচনা চলতে থাকে কিছুদিন আগ থেকে। আশা করা যাচ্ছে সামনের বছর থেকে এর সংস্কার কাজ শুরু হবে এবং সেই কাজ চলবে পুরোদমে।